অনেক অনেক বছর আগে যখন পৃথিবীর অনেক স্থান এখনও অন্ধকারে ডুবেছিল তখন আল্লাহ তার প্রিয় বান্দাদের মাধ্যমে মানুষকে সত্যের পথ দেখাতেন। সেই সব আলোকিত মানুষের মধ্যে অন্যতম ছিলেন হজরত শাহ জালাল রহমতুল্লাহ এবং তার প্রিয় সঙ্গী শাহ পারান রহমতুল্লাহ। শাহজালাল রহমতুল্লাহ জন্মগ্রহণ করেন দূর দেশ ইয়েমেনে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, নম্র এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসায় পূর্ণ। তার মামা ছিলেন একজন আল্লাহওয়ালা মানুষ, যিনি ছোটবেলা থেকেই শাহজালাল রহমতুল্লাহকে কুরআন, হাদিস এবং আধ্যাত্মিক জ্ঞান শিক্ষা দিতেন। একদিন তার মামা তাকে বললেন, হে জালাল, তুমি একদিন দূর দেশে যাবে, সেখানে অনেক মানুষ সত্যের আলো থেকে বঞ্চিত। তোমার মাধ্যমে তারা ইসলামের সৌন্দর্য জানতে পারবে। এই কথা শুনে শাহজালাল রহমতুল্লাহের হৃদয়ে এক অদ্ভুত আলো জ্বলে উঠল। তিনি বুঝলেন তার জীবনের উদ্দেশ্য শুধু নিজের ইবাদত নয়, বরং মানুষকে সত্যের পথে ডাকা। এরপর শুরু হল তার দীর্ঘ সফর। তার সাথে ছিলেন ৩৬০ জন সাহসী সঙ্গী। তাদের মধ্যে ছিলেন এক তরুণ, জ্ঞানী এবং আল্লাহ ভীরু ব্যক্তি, শাহ পারান রহমতুল্লাহ। তিনি ছিলেন শাহজালাল রহমতুল্লাহের অত্যন্ত প্রিয় সাথী এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী একজন ব্যক্তি। অনেক পাহাড়, নদী, মরুভূমি পেরিয়ে তারা এসে পৌঁছলেন বাংলার মাটিতে, বর্তমান সিলেট অঞ্চলে। তখন সেখানে রাজত্ব করতেন এক অত্যাচারী শাসক, যে সত্যের কথা শুনতে চাইত না। সেখানে ছিল অনেক মানুষ যারা কষ্টে দিন কাটাত। তারা সত্য, শান্তি এবং ন্যায় বিচার চেয়েছিল। শাহজালাল রহমতুল্লাহ ও তার সঙ্গীরা মানুষের মাঝে ভালোবাসা, দয়া এবং শান্তির বার্তা পৌঁছে দিতে লাগলেন। তারা বলতেন, ইসলাম মানে শান্তি, ভালোবাসা এবং মানবতার শিক্ষা। ধীরে ধীরে মানুষের হৃদয় পরিবর্তিত হতে লাগল। তারা দেখল এই মানুষগুলো শুধু কথা বলে না, তারা নিজের জীবন দিয়ে প্রমাণ করে। একদিন শাহ পারান রহমতুল্লাহ একটি পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছিলেন। তার দোয়া ছিল মানুষের কল্যাণের জন্য। লোকেরা বলত তার দোয়া খুব দ্রুত কবুল হতো। একদিন এক অসুস্থ ব্যক্তি তার কাছে এলো। ডাক্তার, কবিরাজ কেউ তাকে সুস্থ করতে পারেনি। শাহ পারান রহমতুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন। কিছুদিনের মধ্যেই সেই ব্যক্তি সুস্থ হয়ে গেল। এই খবর চারদিকে ছড়িয়ে পড়ল। মানুষ বুঝল এরা সাধারণ মানুষ নন, এরা আল্লাহর প্রিয় বান্দা। শাহজালাল রহমতুল্লাহ কখনো অহংকার করতেন না। তিনি বলতেন, সব ক্ষমতা আল্লাহর, আমরা শুধু তার বান্দা। ধীরে ধীরে সেই অঞ্চলে শান্তি ফিরে এলো। মানুষ একে অপরকে ভালোবাসতে শিখল। শাহজালাল রহমতুল্লাহ সিলেটে থেকে ইসলাম প্রচার করতে লাগলেন। আর শাহ পারান রহমতুল্লাহ কাছাকাছি এক পাহাড়ে বসবাস করতেন, যেখানে তিনি মানুষকে শিক্ষা দিতেন কিভাবে আল্লাহকে ভালোবাসতে হয়, কিভাবে মানুষের উপকার করতে হয়। তাদের জীবনের মূল শিক্ষা ছিল তিনটি: ১. মানুষের উপকার করা সবচেয়ে বড় ইবাদত। ২. অহংকার না করা। ৩. সব সময় সত্যের পথে থাকা। অনেক বছর পরে যখন শাহজালাল রহমতুল্লাহ ইন্তেকাল করেন, পুরো অঞ্চল শোকে ভেঙে পড়ে। মানুষ কাঁদতে থাকে, কারণ তারা শুধু একজন আলেম নয়, একজন অভিভাবক হারিয়েছিল। শাহ পারান রহমতুল্লাহ তার শিক্ষা প্রচার চালিয়ে যান এবং মানুষের মাঝে ন্যায় ও ভালোবাসার আলো ছড়িয়ে দেন। আজও সিলেটে তাদের মাজার রয়েছে, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ যায় দোয়া করতে। তারা মনে করে এই মহান ব্যক্তিদের জীবন আমাদের শেখায় মানুষের জন্য কাজ করাই সবচেয়ে বড় সাফল্য। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, একজন ভালো মানুষ পুরো সমাজকে পরিবর্তন করতে পারে। যদি আমাদের হৃদয়ে ভালোবাসা থাকে, তাহলে পৃথিবী আরও সুন্দর হবে।